মহাভারত অত ইতিকথা। মহাভারত হল মানবজাতির এক মহাকাব্যিক গ্রন্থ, যা বেদব্যাসের রচিত। এতে কুরু ও পাণ্ডব বংশের ইতিহাস, ধর্ম অধর্মের দ্বন্দ্ব এবং জীবনের নীতি তত্ত্ব সমন্বিত। আদি পর্ব মহাভারতের সূচনা, যেখানে কাহিনীর মূল ভিত্তি স্থাপিত হয়েছে। আদি পর্ব প্রথম অধ্যায়, বংশ পরম্পরার বিবরণ এবং ঘটনাবলী। নৈমিষ কাননে শৌনকাদি মুনিগণ ১২ বৎসর ধরে যজ্ঞ করছিলেন। সেই সময় লোমহর্ষণের পুত্র সৌতি সেখানে উপস্থিত হন। মুনিগণ তাকে অভ্যর্থনা জানিয়ে প্রশ্ন করেন, সৌতি, তুমি কোথা থেকে এলে? সৌতি উত্তর দেন, আমি বিভিন্ন তীর্থ ভ্রমণ শেষে এখানে এসেছি। এখন তোমাদের ধর্ম, ইতিহাস, পুরাণের কথা বলতে প্রস্তুত আছি। সৌতি বলেন, রাজা জন্মেজয় তার পিতা রাজা পরীক্ষিতের মুক্তির জন্য সর্পনাশী যজ্ঞ করেন। সেই যজ্ঞে মুনিশ্রেষ্ঠ শ্রীবৈশম্পায়ন মহাভারতের কাহিনী বর্ণনা করেন। জন্মেজয় ছিলেন হস্তিনাপুরের রাজা এবং পাণ্ডব বংশের উত্তরসূরি। তিনি সর্পনাশী যজ্ঞের আয়োজন করেন তার পিতা পরীক্ষিতকে অভিশাপ থেকে মুক্ত করতে। সৌতি গভীর সুরে এক প্রাচীন কাহিনী শুনুন। ব্রহ্মার পুত্র ছিলেন মহর্ষি ভৃগু এবং তার স্ত্রী ছিলেন পুলোমা। একদিন ভৃগু মুনি স্নানে গেলে এক দৈত্য পুলোমাকে অপহরণের পরিকল্পনা করে। দৈত্য অগ্নিকে জিজ্ঞাসা করে, বলো তো, পুলোমা কার স্ত্রী? অগ্নি দায়িত্বশীল সুরে, পুলোমা মহর্ষি ভৃগুর স্ত্রী। দৈত্যের কথা শুনে পুলোমাকে অপহরণ করতে উদ্যত হয়। ভয় পুলোমা কাঁদতে থাকেন এবং তার গর্ভ থেকে চোবন নামে এক পুত্রের জন্ম হয়। চোবন জন্মের সঙ্গে সঙ্গেই দৈত্যকে ভস্ম করে দেয়। ভৃগু মুনি ফিরে এসে জানতে পারেন যে অগ্নির উত্তরের কারণে পুলোমা অপহৃত হয়েছেন। ক্রোধে তিনি অগ্নিকে অভিশাপ দেন যেন সে সর্বভক্ষক হয়। অগ্নি দুঃখ ভারাক্রান্ত কণ্ঠে, হে ব্রহ্মা, বিনা অপরাধে আমি এই অভিশাপে দগ্ধ হচ্ছি, আমাকে মুক্তি দিন। ব্রহ্মা সান্ত্বনামূলক কণ্ঠে, তুমি চিন্তিত হয় না অগ্নি, তোমার স্পর্শে যা কিছু ছোবে সব পবিত্র হবে। সৌতি মুনিগণের কাছে গল্প বলতে বলতে বলেন, ব্যাসদেবের রচিত মহাভারত মহাজ্ঞানী শ্রীবৈশম্পায়ন মুনির মাধ্যমে প্রচারিত হয়েছে, যা মানুষের মাঝে দিব্যজ্ঞান প্রদান করেছে। শৌনক মুনি আগ্রহ ভরে, আমরা সবাই এই মহাগ্রন্থ শ্রবণ করতে আগ্রহী। সৌতি